এই বড়ি, মুরগি কোথায় পালি? কোথায় পাবো? আমাদের লজ্জিটা মা জবাই করতে বললো তাই করনু। মরে গেছে? মুরগি জবাই করলে আবার বেঁচে থাকবে নাকি? আহ! আমি শেষ, আমি শেষ। আব্বা, আমার কি হইল গো? কি হলো আব্বা? আল্লাহ, ও আল্লাহ, আমার কি হইল গো? দেখুন আব্বা কেমন করছে। আমি শেষ, আব্বা, আমি শেষ। আব্বা, আমার কি হলো? আব্বা, আমার সব শেষ হয়ে গেছে, আমি শেষ। বাবু, আমি শেষ। কি হলো তোমার? চাদর কাটছে, ডাক্তার দেখো। না না, আর কত খরচ করাবি রে? মুরগি জবাই করতে কে বললে তাই বল। কি করবো? জামাই দুপুর বেলা খাইলো না, আর মুরগিটা তো জিম ধরেছিল। জবাই না করলে তো রাতের মধ্যে মরে যেত, তার লেগে তো জবাই করে ফেলনু। জিম ধরে সেটা বেঁচে দিবি, তাও তো 200 টাকা হইতো। এই মুরগির সঙ্গে আমি এখন জিম ধরে যাবো যে। লালো কিছু মনে করো না, এখন তো জামাই 2-3 দিন থাকবে, এই মাংস দিয়ে চালিয়ে দেবো। এই 3 দিনে গোটা মুরগি শেষ হয়ে যাবে। অল্প করে রান্না করি, বাকি মাংস রাতটা ফ্রিজে রেখে আসবি। এই মাসে কোনো মাছ মাংস কিনতে পারবো না। এই মুরগিটা গোটা মাছ চালাতে হবে। ঠিক আছে লাও। কিরে, চারটি মিষ্টি দিয়েছে, আবার থুইতেছি কেন? খা। আমি আর খাবো না মামা, ছেলে মানুষ মিষ্টি খাবে তো। দে আমাকে দে। তোদের মতো বয়সে তো একাচ্ছ মিষ্টি কিছু মনে করিনি। মিষ্টি বেশি খাওয়া ভালো না ভাই, সুগার হয়। হ্যাঁ, আমার মিষ্টি পছন্দ না। সেটাও কাজে আগে আমার লবা সুগার খারাপ পড়লো। রোজ বলে হাঁটি যাই। এই হ্যাঁ, সুগার হলে ডাক্তাররা কোনো অপারেশন করতে চায় না জানেন। কোনো রোগ হলে বিরাট কষ্ট পেতে হয়। আপনি আর মিষ্টি খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সে কথা সেই বলবো। সে আগে কিছু হবে না। হয়ে যেতেও পারে, ও তো রিসলি মিষ্টি না খাওয়াই ভালো। আমার বাড়িতে এসে আপনার সুগার হয়ে যাবে, খারাপ লাগবে না? এই বুড়ি, মিষ্টির প্লেট গুলি লিজা। আরে লিজা, বলছি খাওয়া দাওয়া তো হইলো, তাহলে আর বিদেনটা ঠিক করে লিয়া যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ, দেনা পাওনা থাকলে বলে দেন। না না, আমাদের কোনো দাবি দাবা নাই। ইশালা মরিছি, ইশালা নিজ্ঞাত মরিছি। দাবি দাবা একবার নাই বললেও ভুল হবে। চলে যা, আসলে এটা বুলেট মোটর সাইকেল। আর আপনার মেয়েকে ঘষা জিনিস, খাট, আলমারি, ফ্রিজ যা দেবেন দেবেন। এদের মধ্যে দেখছি এই মেলের একটু বুদ্ধি আছে। মিষ্টি খাইতে দেয়নি তো, আইডিয়াটা পেয়েছি। হ্যাঁ, বুলেট ফ্লেট লিয়া মানে তো বেফালতু খরচা। টাকা না একটা প্লাটি না দেবো, তেল সার্ভিসও ভালো, আবার আসে যাওয়াতে কোনো অসুবিধাও হবে না। ধার ফাত হইেন না জানে, বিদ দিনে লিলিয়েন। জময়, তুমি কথা বলছো কেন? কেন বলবো না? আজ 5 বছর হয়ে গেল বিবাহ, আমার গাড়িটা দিছেন? আমাদের শ্বশুর জামাইয়ের মধ্যে খুব আর কি চলে। এই সাইডে গেছিল শহরে গাড়ি লিতে লেগি, জামাই লিতে চলে না। আওয়াজও শুনছি রে বাপ, এই জোরকারি হলে লিতে সত্যি বলছেন? এই পাগল ছেলি। এই বসো বাপ, বসো বসো। তাহলে ভাই বিদাটা ফাইনাল করে ফেলেন। হ্যাঁ, আগামী 15 তারিখে শুক্রবার আছে, ওই ডেটটা করলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হবে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু 20টার বেশি বদ্ধ লিখতে পারবো না। মানে আমি তো গোষ্ঠীর লোকই তো 300, 20টার লোক নিলে হবে কি রে? আপনারা 500 বাজাতে আসলে কোনো সমস্যা নাই। সবাই টিফিনে করে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, তাহলেই তো হয়ে যাবে। কি বলেন আব্বা? জামাই, এই সব সময় আর কি মারতে হয়? এই পাগল ছেলি। 500 কেন, 1000 লোক আসলে আমার কোনো অসুবিধা ছিল না। আসলে আমার মির্গির ব্যারাম আছে তো, এই একসঙ্গে অতগুলি লোক দেখলে মাথা করে পড়ে যায়। ডাক্তারও বারণ করেছে বেশি ভিড়ভাট্টার মধ্যে যেতে, তার লাগে 20টা লোক আসতে বলছে। বড় মেয়ের ভিতরে 20-25টা বলতে তুলে নাহলে মানুষকে খাওয়াতে কি হবে?